সম্মানিত ভিউয়ার্স, এই বাংলাদেশে আর্জেন্টিনার সাপোর্টার মনে হয় 90%, স্পেনের মানে সমর্থক হাতে গোনা খুব কম ছিলেন। কিন্তু আর্জেন্টিনার সমর্থক যারা প্রায় 95% বা 85% এরকম ধরনের যাই হোক হবে, তো সেই দর্শকগুলো মানে স্পেনের যদিও বা সমর্থক না হয়ে থাকে, তাও স্পেনের খেলা দেখে যতটা মানে স্বস্তি পেয়েছে, আনন্দ পেয়েছে। তো আর্জেন্টিনা সমর্থন করেও আর্জেন্টিনার যে পরিচয় কালকে দিতে কিন্তু দর্শকের মানে কষ্ট লেগেছে, কারণ কষ্ট পেয়েছে। আর্জেন্টিনা এই ধরনের বাজে খেলবেন, এই ধরনের বাজে পারফরমেন্স করবেন, এটা মানে দর্শকের মনে মানে ক্ষত তৈরি করেছেন। তো এখানে আমি মনে করি যে আর্জেন্টিনা যে খেলা মানে বিশ্ব চ্যাম্পিয়ন যে খেলা খেলেছেন, যে বাজে পারফরমেন্স করেছেন, তারা শেষ পর্যন্ত মানে ছেড়ে দে বাবা কেঁদে মরি এই ধরনের মানে দৃশ্য যেটা দেখলাম, এতে করে নিঃসন্দেহে আমি মানে তাদের একজন সমর্থক ছিলাম। তারপরেও তাদের খেলা দেখে আমার পছন্দ হয়নি। আমি তাদের মানে যে মার্ক আমার হৃদয়ে বা দর্শক সমর্থক হিসাবে যে মার পাওয়ার কথা, তাতে স্পেনের কাছে 1 নাম্বার পেয়েছেন মানে আর্জেন্টিনা, 99 মার্কের অধিকারী হয়েছেন মানে স্পেন। কারণ দর্শক আমরা খেলা দেখব, যে খেলা ভালো দেখাবে, যে টিম ভালো খেলবেন, তাকেই কিন্তু আমরা জনগণ ভোট দিব, সমর্থন করব, এটাই তো বাস্তবতা। তো আসলে স্পেন যা খেলেছেন তাতে অবশ্যই আমি আর্জেন্টিনার সমর্থক হলে কি হবে, কারণ আমি খেলা দেখতে গিয়েছি। আমি তো আসলেই আর্জেন্টিনা কোথায়, স্পেন কোথায়, তারা মানে বিশ্বের শেষ প্রান্তে তাদের রাষ্ট্র, তো সেই রাষ্ট্রের মানুষকে আসলে আমি মানে খেলা দেখেই তো তাকে ভালো বলবো। খেলা না দেখলে মানে আমি তো তাকে ভালো বলবো না, কারণ সে তো আমার সঙ্গে তার আত্মীয়তার যোগ নেই। ফুটবল মাঠে তাদের খেলা দেখে আমরা অনুপ্রাণিত হই, এটাই তো। তো এর বাইরে মানে ভালো খেলবে না তাকে আমি ভালো বলবো এবং সমর্থন করব, এটা প্রশ্ন নাই। কারণ আমি দর্শক হিসাবে ভালো খেলা দেখেছি। ভালো কথাটি স্পেনের ব্যাপারে বলতে হবে, কারণ স্পেন যে অসাধারণ খেলেছেন তাতে 100% মানে মার্ক সে অধিকারী হয়েছেন, এবং জয় পরাজয় মানে ফুটবল খেলাতে হবেই, এটাই বাস্তবতা। তো সেখানে সে জয়টা এই আত্মঘাতী মানে পরাজয়টা আত্মঘাতী যেন না হয়। তো কালকের পরাজয় আর্জেন্টিনার আত্মঘাতী, কারণ আর্জেন্টিনা বিগত সময় যা অর্জন করেছিল কালকে বিসর্জন দিয়েই তারা কিন্তু দেশে ফিরে যেতে হয়েছে।